আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো আমরা শুরু করছিলাম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে গিয়ে ইয়ার মডেল, যেটা ডাটাবেস ডিজাইন করার যে টুল, যেটা ইয়ার মডেল, সেটা দিয়ে আমরা শুরু করছিলাম। তো আমরা কিছু দূর দেখছিলাম, আমরা মোটামুটি হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট পর্যন্ত দেখছিলাম। তো আমরা এই ডিটি সেট নিয়ে আলোচনা করছি, আমরা রিলেশনশিপ সেট আলোচনা করছি, অ্যাট্রিবিউট সাধারণত কার সাথে অ্যাসোসিয়েট থাকে সেগুলো নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে গিয়ে বাইনারি রিলেশনশিপ, টার্নারি রিলেশনশিপ ইত্যাদি নিয়ে আলোচনা করার পর তারপর হচ্ছে গিয়ে আমরা ওই যে সিম্পল আর কম্পোজিট অ্যাট্রিবিউট, সিঙ্গেল ভ্যালুড, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস, ডিরাইভ অ্যাট্রিবিউটস, এগুলো নিয়ে টুকটাক একটু আলোচনা করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি কনস্ট্রেইন থেকে, এই অংশটা থেকে শুরু করব। এবং আমরা আমাদের জানি যে সেটের মধ্যে যদি রিলেশনশিপ গুলো থাকে, সেখানে আমাদের চার রকমের রিলেশনশিপ হতে পারে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হতে পারে, ওয়ান টু মেনি রিলেশনশিপ হতে পারে, মেনি টু ওয়ান রিলেশনশিপ হতে পারে, মেনি টু মেনি রিলেশনশিপ এইটা হতে পারে। ঠিক আছে? সো আমরা যদি এখন এখানে দেখি, তাহলে এখানে যদি আমরা এখন দেখবো রিলেশনশিপ গুলা কিভাবে হচ্ছে। তো আমাদের দ্বারা যদি দেখা যাচ্ছে যে দুইটা সেট আছে, সেট এ আর সেট বি আছে। সেখানে সেট এর কয়েকটা এলিমেন্ট আছে, সেট বি তে কয়েকটা এলিমেন্ট আছে। যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয়, তাহলে এ ওয়ান দেখো এখান থেকে একটা লাইন দিয়ে বি ওয়ান এর সাথে কানেক্ট করছে, তার মানে এ ওয়ান শুধুমাত্র বি ওয়ান এর সাথে অ্যাসোসিয়েটেড হতে পারবে, এবং বি ওয়ান শুধুমাত্র এ ওয়ান থেকেই এই লাইনটা আসতে পারবে। বি ওয়ান কিন্তু তাহলে এ টু বা এ থ্রি থেকে আসার সম্ভাবনা নাই, বা এ ওয়ান থেকে একাধিক লাইন বের হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে ওয়ান টু ওয়ান ম্যাপিং কার্ডিনালিটি দেখানো হচ্ছে। ওকে, এখানে খেয়াল করো আরেকটা দেখানো হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। দেখো এখানে ওয়ান, তার মানে এ ওয়ান এটা বি ওয়ান এর সাথেও কানেক্টেড, এ ওয়ান বি টুর সাথে কানেক্টেড। একইভাবে দেখো এ টু বি থ্রির সাথে কানেক্টেড, এ থ্রি বি ফোর এর সাথে কানেক্টেড, এ থ্রি শুধুমাত্র বি ফাইভ এর সাথে কানেক্টেড। তার মানে কি এখান থেকে তোমার একাধিক লাইন বের হচ্ছে, বাট এইখানে কিন্তু খেয়াল করো একটা লাইন এসে ঢুকতেছে, বি ওয়ানেও খেয়াল করো একটা লাইন এসে ঢুকতেছে। ওকে, তো এখানেও এ থ্রিতে দেখো, মানে এখান থেকে এটা কাজে মানে এই সাইডটা ওয়ান সাইড, এখানে এটা একবার আসছে, আর এই অংশটা দেখো এখানে এটা হচ্ছে এটা মেনি সাইড, এখানে যে দাগ একাধিকবার দাগ আসছে। বাট যখন আমরা এটা ডাটাবেসে যখন আমাদের টেবিল হিসাবে দেখব, তখন কিন্তু জিনিসটা একটু উল্টা দেখাবে। তার মানে হচ্ছে আমরা যখন ডাটাবেস এখানে দেখব, তখন খেয়াল করো হুম আমরা যদি এখানে খেয়াল করো, তাহলে এই অংশটা থেকে যদি আমরা দেখি যে এ ওয়ান, তার মানে আসলে কয়বার আসছে, এ ওয়ান আসলে দুইবার আসছে, যেহেতু বি ওয়ান আর বি টু আসছে। কাজে আমাদের এখানে দেখা যাবে যে এ ওয়ান দুইবার আসছে, একবার এ ওয়ান এর সাথে আসছে হচ্ছে গিয়ে বি ওয়ান, আর একবার বি টু। বি ওয়ান আছে, আর একবার কি আছে, যখন আমরা ডাটাবেস এটাকে টেবিল হিসাবে দেখব, টেবিলের মধ্যে আমাদের যখন ডাটাগুলো থাকবে রিলেশনশিপে, যেমন এ টু কয়বার আসছে, দুইবার আসছে, বি থ্রি আর বি ফোর এর সাথে। এ টু, এ টু ও দুইবার আসছে, এবং সেটা কি বি থ্রি আর বি ফোর এর সাথে। এবং আরেক লাস্টের মধ্যে আরেকটা দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এ থ্রি বি ফাইভ এর সাথে। এ থ্রি, সেটা হচ্ছে গিয়ে আমাদের বি ফাইভ এর সাথে। তো খেয়াল করো এটা এই দুইটা মিলে একটা দেখানো হয়েছে বলেই তো এরকম দেখাচ্ছে, একটা থেকে দুইটা বের হয়েছে। মানে এটা আমি যখন ডাটাবেসে, ডাটাগুলো তো প্রত্যেকটা রো হিসাবে থাকবে, তাই না, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল টাপল বা রো হিসাবে থাকবে। সো বেসিক্যালি এইখানে দেখো এই জিনিসটা কিন্তু রিপিটেশন আছে, যে এ ওয়ান রিপিট করতেছে, এ টু এর মধ্যে যদি খেয়াল করো, এখানেও খেয়াল করবে যে রিপিট করতেছে। যদিও এই অংশটা তাহলে মনে হচ্ছে কি এটাই বুঝি মেনি সাইড, না এটা কিন্তু মেনি সাইড না, এটা আসলে আমার কোন সাইড, ওয়ান সাইড। আর যেখানে কোনো রিপিটেশন হচ্ছে না, এটাই আমার কোন সাইড, মেনি সাইড। ওকে, সো এখানে এই জিনিসটাই দেখো এখানে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমাদের কি হইতে পারে, ওয়ান টু মেনি রিলেশনশিপ হতে পারে, মেনি টু, তাহলে একইভাবে মেনি টু ওয়ান রিলেশনশিপ হতে পারে। তাহলে খেয়াল করো এখানে বি ওয়ান এর মধ্যে এ ওয়ান এবং এ টু এসে ঢুকছে, তাই তো। তার মানে এখানে আসলে যদিও এখানে বি ওয়ান, বা বলতে পারো বি ওয়ান থেকে একাধিক বের হয়েছে, তাই তো, বা এ ওয়ান বি ওয়ান এর সাথে অ্যাসোসিয়েটেড আছে, এবং এ টু বি ওয়ান এর সাথে অ্যাসোসিয়েটেড আছে। এখানেও খেয়াল করো এটা হচ্ছে কি আমাদের ওয়ান সাইড, এই অংশটা আমাদের ওয়ান সাইড, এই অংশটা মেনি সাইড। বা ডাটাবেসে যখন ইয়াটা আমি পুট করবো, তখন দেখো বি ওয়ান কিন্তু এখানে একাধিকবার আসবে, বি ওয়ান এখানে এ ওয়ান আর এ টুর জন্য দুইবার আসবে। ঠিক একইভাবে বি থ্রি, এ ফোর এবং এ ফাইভ এর জন্য দুইবার আসবে, যদিও এখানে রিপিটেশন ঘটবে,
এটা কিন্তু তোমার মেনি সাইড না, এটাই বেসিক্যালি তোমার কি সাইড, ওয়ান সাইড। ওকে, এবং একটা জিনিস খেয়াল করো, মেনি সাইডের যে এলিমেন্ট গুলো আছে এরা কিন্তু একবারের বেশি আসতে পারবে না, A1 A2 A3 A4 A5 এরা একবারে বেশি আসতে পারবে না। ঠিক একইভাবে মেনি সাইডের যে এলিমেন্ট গুলো আছে B1 B2 B3 B4 B5 এগুলা কিন্তু এখানে একবারের বেশি আসতে পারবে না। ঠিক আছে, এখানে এখানে রিপিট হইতে পারবে না। সো এখন যদি উভয় দিকে আসলে রিপিট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা রিলেশনশিপটা কিরকম হয়ে যায়, মেনি টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ A1 থেকেও আমি একাধিক দাগ বের করতে পারবো, আবার B1 এও একাধিক দাগ এসে ঢুকতে পারবে, অর্থাৎ যে কোনোটা যে কোনো টাইম রিপিট হইতে পারবে। সো সো এই রিলেশনশিপ গুলো হচ্ছে কি আমার মেনি টু মেনি রিলেশনশিপ। সো তাহলে আমরা কি এই রিলেশনশিপ গুলো মোটামুটি বুঝছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা এখানে এটা জিনিসটা মোটামুটি বুঝলাম। এখন আমরা দেখবো ডাটাবেসের পার্সপেক্টিভে জিনিসগুলো বুঝতে কেমন লাগে। ওকে, সো এখানে দেখো একটা ওই যে তীর চিহ্ন অংশ দেওয়া আছে, যে তীর অর্থাৎ পয়েন্ট আউট করতেছে অথবা গুতা দিচ্ছে, বা এই যে তীর চিহ্ন মার্কা যে যদি কোনো একটা অংশে থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের ওয়ান সাইড। ওকে, তাহলে সেটা আমাদের হচ্ছে গিয়ে ওয়ান সাইড। এখানে দেখো এখানে একটা তীর চিহ্ন আছে, এখানেও একটা তীর চিহ্ন আছে, তার মানে এটাও আমাদের ওয়ান সাইড, এটাও আমাদের ওয়ান সাইড। তার মানে এখানে কি জাতীয় রিলেশনশিপ আছে, এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে, যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে, উভয় সাইডে তীর চিহ্ন দেওয়া আছে, এটাও কাজে ওয়ান সাইড, এখানেও তীর চিহ্ন দেওয়া আছে, কাজে এটাও আমাদের ওয়ান সাইড। সো এই দুইজনের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে, ইনস্ট্রাক্টর স্টুডেন্ট অ্যাডভাইজার রিলেশনশিপ সেটের মাধ্যমে এরা অ্যাসোসিয়েটেড। ওকে, তার মানে কি বলতে পারি, যে একজন ইনস্ট্রাক্টর একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকে, ওই ইনস্ট্রাক্টরটা অন্য কোনো স্টুডেন্টকে আর অ্যাডভাইস করতে পারবে না, এট দ্য সেম টাইম ওই স্টুডেন্টটা অন্য কোনো ইনস্ট্রাক্টর দ্বারা অ্যাডভাইস হইতে পারবে না। ঠিক আছে, তার মানে স্টুডেন্টেরও এখানে আইডিটা এখানে একবারের বেশি আসতে পারবে না, এখানে টিচারের আইডিও একবারের বেশি আসতে পারবে না। টিচারের আইডি হয়তো দুই একটা টিচার থাকতে পারে যারা ফ্রি আছে, বা স্টুডেন্টও থাকতে পারে যারা ফ্রি আছে, কিন্তু কোনো ইনস্ট্রাক্টরের আইডি একবারের বেশি আসতে পারবে না, একইভাবে কোনো স্টুডেন্টের আইডিও কি হতে পারবে না, একবারের বেশি আসতে পারবে না। তাহলে এটা কিরকম বিশ্ববিদ্যালয়, তার মানে এরকম একটা বিশ্ববিদ্যালয়, এখানে যতগুলো স্টুডেন্ট আছে ততগুলোই কি থাকতে পারবে বলো, যদি সবাইকে অ্যাডভাইস করতে হয় ততগুলাই টিচার বা তার চাইতে বেশি টিচার থাকতে হবে। অর্থাৎ স্টুডেন্ট আর যদি অ্যাডভাইস রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করে, তাহলে হচ্ছে গিয়ে স্টুডেন্টের সংখ্যা আর অ্যাডভাইজার সংখ্যা বরাবর হইতে হবে, বা ইভেন অ্যাডভাইজারের সংখ্যা বেশি হয়ে যাবে, বা টিচারদের সংখ্যা বেশি হয়ে যাবে। ওকে, এবং একটা টিচারের নাম কিন্তু এখানে একাধিকবার আসতে পারবে না, একটা স্টুডেন্টের নামও কি আসতে পারবে না, একাধিকবার আসতে পারবে না। যে আমার যদি ব্যাপারটা এরকম হয়, যে একটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর আইডি আছে, আর একটা হচ্ছে গিয়ে মানে অ্যাডভাইজার স্যারের আইডি, অর্থাৎ এটা মানে কি, ইনস্ট্রাক্টর আইডি মানে কি অ্যাডভাইজার স্যার বা ম্যাডামের আইডি, স্যার অথবা ম্যাডামের আইডি এটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে, আর একটা কি আছে দেওয়া আছে, অ্যাডভাইজি আইডি অথবা হচ্ছে গিয়ে স্টুডেন্ট আইডিটা দেওয়া আছে, কাকে কোন স্টুডেন্টকে অ্যাডভাইস করে। কাজে যদি কোনো একটা আইডি ওয়ান আসে আর স্টুডেন্টের আইডি যদি 10 আসে, এই ওয়ানটা এখানে আর আসতে পারবে না, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওকে, এখানেও টু যদি আসে আর এখানে যদি 20 আসে, তো এখানেও ওয়ান রিপিট হইতে পারবে না, অথবা এখানেও কি হইতে পারবে না, 20 রিপিট হইতে পারবে না, এই সিনারিওটা এখানে হইতে পারবে না। এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, এটা সাধারণত আমাদের দেখা যায় না, ইয়ার ডায়াগ্রামের মধ্যে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আমাদের সাধারণত দেখা যায় না। ঠিক আছে, আমরা এটা পরে আরো ক্লিয়ারলি বুঝবো কেন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেখা যায় না। আচ্ছা, এখন নেক্সট খেয়াল করো, ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে, কেন ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে, দেখো যে ইনস্ট্রাক্টরের দিকে একটা তীর চিহ্ন বা পয়েন্ট আউট চিহ্ন দেওয়া আছে, আর স্টুডেন্টের দিকে কোনো পয়েন্ট আউট চিহ্ন বা তীর চিহ্ন দেওয়া নাই। তার মানে ইনস্ট্রাক্টরটা হচ্ছে আবার ওয়ান সাইড, স্টুডেন্টটা হচ্ছে কি আবার মেনি সাইড। সো এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, তাহলে ইনস্ট্রাক্টরটা ওয়ান সাইড, তার মানে ইনস্ট্রাক্টর আর স্টুডেন্ট ঠিক একই জিনিস, যদি এটা হচ্ছে কি আমাদের আগেরটা ছিল, যদি আমি চিন্তা করি, যদি আমি এখানে এটা লিখি, তাহলে ইনস্ট্রাক্টরটা হচ্ছে আমার কোন সাইড, ওয়ান সাইড, আর স্টুডেন্ট আমাদের কোন সাইড বলো, মেনি সাইড। তার মানে কি একজন ইনস্ট্রাক্টর একাধিক স্টুডেন্টকে কি করতে পারে, অ্যাডভাইস করে থাকতে পারে, যেটা সাধারণত জেনারেল সিনারি, কোনো একটা বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানে একটা টিচার অনেকগুলো স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকে। তার মানে যদি কোনো একটা স্টুডেন্ট হয়, স্যারের আইডি যদি হয় ওয়ান, তাহলে সে স্টুডেন্ট 10কে অ্যাডভাইস করতে পারে ওই ওয়ান, স্টুডেন্ট 20কে অ্যাডভাইস করতে পারে ওয়ান,
স্টুডেন্ট 30 কেও কি করতে পারে, অ্যাডভাইস করতে পারে। এই সাইডে খেয়াল করো, আমার ডাটার মধ্যে রিপিটেশন হবে, বাট এখানে কিন্তু ডাটা রিপিটেশন হবে না। মানে একটা ছাত্র, একজন টিচার একজন একাধিক ছাত্রকে কি করতে পারে, অ্যাডভাইস করতে পারে, কিন্তু কোনো ছাত্র একাধিক টিচারের দ্বারা অ্যাডভাইস হবে না। অর্থাৎ এই সিনারিওটা হইতে পারবে না, 10 2 এরকম হইতে পারবে না। যদি এরকম কোনো সিনারিও হয় তাহলে কি হয়ে যাবে, এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ বা মেনি টু ওয়ান রিলেশনশিপ থাকবে না, তখন এটা মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে যাবে। এই সিনারিওটা হইতে পারবে না। অর্থাৎ স্টুডেন্টের আইডি এখানে শুধুমাত্র একবারই আসবে, একবারের বেশি আসতে পারবে না। বাট ইনস্ট্রাক্টরের আইডিটা এখানে কি হইতে পারে, রিপিট করতে পারে। তো এটা কোন জাতীয় রিলেশনশিপ দেখানো হচ্ছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখানো হচ্ছে। ওকে, অর্থাৎ একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকতে পারেন, এবং একটা স্টুডেন্ট শুধুমাত্র একটা মাত্র টিচারের দ্বারাই অ্যাডভাইস হবে, একাধিক টিচারের দ্বারা অ্যাডভাইস হবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। পরের স্লাইডটাতে যদি যাও, তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, মেনি টু ওয়ান রিলেশনশিপ দেওয়া আছে। তার মানে কি, এই অংশটা হচ্ছে কি আমাদের মেনি সাইড, যেহেতু কোনো তীর চিহ্ন নাই, এটা আমাদের ওয়ান সাইড। তার মানে এটা কিরকম বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান, অনেকগুলা টিচার মিলে একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকে। ওকে, তার মানে অনেকগুলা ইনস্ট্রাক্টর মিলে কি হইতে পারে, একটা স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকতে পারে। একটা মেবি একটা স্টুডেন্টের হয়তো একাডেমিক অ্যাডভাইজার আছে, গানের অ্যাডভাইজার আছে, নাচের অ্যাডভাইজার আছে, ড্রামার অ্যাডভাইজার আছে, সো অনেকগুলা অ্যাডভাইজার। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, এই টিচারটা যেহেতু এই স্টুডেন্টের সাথে অলরেডি অ্যাসোসিয়েট হয়ে গেছে, এই টিচারটা অন্য কারোর সাথে আর অ্যাসোসিয়েটেড হইতে পারবে না। যদি অ্যাসোসিয়েটেড হইতো তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ হইতো। তার মানে এটা সিনারিওটা কিরকম, এটা সিরিয়াসলি উল্টা। তাহলে এখানে যদি এভাবে লিখি, এখানেও যদি লিখি, তাহলে এটা আসলে সিনারিওটা হচ্ছে উল্টা। এটা আসলে আমাদের কোন সাইড হয়ে যাচ্ছে, মেনি সাইড হয়ে যাচ্ছে, আর এটা আমাদের কোন সাইড হয়ে যাচ্ছে, ওয়ান সাইড হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বিভিন্ন টিচার, ওয়ান টিচার, টিচার টু, টিচার থ্রি, টিচার ফোর, সবাই মিলে একটা স্টুডেন্টকে সামলাচ্ছে, হয়তো সবাই মিলে 10কে সামলাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের দেখতেছি 10-এর মধ্যে ডাটা রিপিটেশন হতে পারবে, বাট এই যে স্যার যেটা অলরেডি 1 অথবা 2 3 4, যেহেতু এরা স্টুডেন্ট 10 কে অ্যাডভাইস করছে, 1 2 3 4 এর নাম আর কোথায় আনা যাবে না, এই আইডি গুলার কোথায় লেখা যাবে না, এইখানে লেখা যাবে না। ঠিক আছে, এই মানে অ্যাডভাইজার মানে 1 অন্য কোন স্টুডেন্টকে কি করতে পারবে না, অ্যাডভাইস করতে পারবে না, বা 2 অন্য কোন স্টুডেন্টকে কি করতে পারবে না, অ্যাডভাইস করতে পারবে না। সো এইখানে এই রিপিটেশনটা হবে না। সেটা হচ্ছে আমাদের মেনি টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, তার মানে ওয়ান কেন, আসলে সবগুলাকে যদি চিন্তা করো একটা 10, তাইলেই তোমার কাছে ওয়ান মনে হবে। সবগুলাকে তুমি চিন্তা করলে কি, যে এটা পুরাটা মিলে আসলে কি হয়েছে বলো, একটা 10 হয়েছে, তাইলে তোমার কাছে জিনিসটা দেখতে ক্লিয়ার হবে। অর্থাৎ 1 10কে সামলাচ্ছে, 2 ও 10কে সামলাচ্ছে, 3 ও 10কে সামলাচ্ছে, 4 ও 10কে সামলাচ্ছে। সো এটা তোমার কাছে কি মনে হচ্ছে, এটা আমাদের ওয়ান সাইড। ওকে, আর এটা হচ্ছে কি আমাদের মেনি সাইড। বাট মেনি সাইডে মজা হচ্ছে কি, মেনি সাইডে কোনো ডাটা রিপিটেশন হইতে পারবে না, ওয়ান সাইডে ডাটা রিপিটেশন সম্ভব। ওকে, হোপফুলি ক্লিয়ার। সো আমাদের আরেকটাই বাকি আছে, কি জাতীয় রিলেশনশিপ বাকি আছে বলো, মেনি টু মেনি রিলেশনশিপ বাকি আছে। সো এখানে মেনি টু মেনি রিলেশনশিপ মানে কি, এখানে যে কোনো সাইডে ডাটা কি হইতে পারবে, একাধিকবার একাধিকবার ইয়া হইতে পারবে, কি বলে ওটার নাম, আসতে পারবে। খেয়াল করো ওই যে ওটার নাম কি, ওই যে খেয়াল করো ওই যে এখানে কোনো তীর চিহ্ন নাই, এখানেও তার মানে একটা টিচার অনেকগুলা স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারবে। উল্টা কথাটাও সত্য, একটা স্টুডেন্ট অনেকগুলা টিচার দ্বারা অ্যাডভাইস হইতে পারে। ক্লিয়ার সবার কাছে? সো এখানে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ আছে। সো এখানে কোনো তীর চিহ্ন আমাদের দেওয়া হয় নাই। আচ্ছা, আরেকটা স্লাইডে, পরের স্লাইডে আমরা চলে যাই। এখানে খেয়াল করো টোটাল অ্যান্ড পার্শিয়াল পার্টিসিপেশন দেওয়া আছে। সো এখানে খেয়াল করো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা হয় বা অন্যান্য ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ে সেম কাজ হয়ে থাকে, তোমরা যতজন স্টুডেন্ট এখানে তোমরা যারা পড়ো, প্রত্যেকটা স্টুডেন্টের একজন অ্যাডভাইজার স্যার আছেন অথবা একজন অ্যাডভাইজার ম্যাডাম আছেন। ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টেরই কি আছে, একজন অ্যাডভাইজার স্যার অথবা একজন অ্যাডভাইজার ম্যাডাম আছে। অর্থাৎ এমন কোনো স্টুডেন্ট নাই যার কোনো অ্যাডভাইজার স্যার নাই অথবা যার কোনো অ্যাডভাইজার ম্যাডাম নাই, প্রত্যেকেরই আছে। বাট টিচারদের ক্ষেত্রে কি কথাটা সত্য না, টিচারদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু সত্য না। যেমন আমিও তোমাদের টিচার, আমার কোনো অ্যাডভাইজি স্টুডেন্টও নাই বা অ্যাডভাইজি কোনো কোনো স্টুডেন্ট নাই, বা হতে পারে ডিপার্টমেন্টের কোনো সিনিয়র টিচার অথবা ডিপার্টমেন্টের যিনি অন্য অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বেশি করেন বা চেয়ারম্যান স্যার, তাদের মেবি কোনো কি নাই, অ্যাডভাইজি স্টুডেন্ট নাই, অর্থাৎ তারা ফ্রি আছেন।
তারা কাউকে অ্যাডভাইস করেন না, কিন্তু কোনো স্টুডেন্ট কিন্তু ফ্রি নাই, প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম আছে। অর্থাৎ হলো এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে, হুম, এখানে দেখো দুইটা দাগ দিচ্ছে, দুইটা দাগ দিয়ে এখানে ওরা টোটাল পার্টিসিপেশন বুঝাইছে। তার মানে প্রতিটা স্টুডেন্টকে এই অ্যাডভাইজার রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক। ওকে, বাট উল্টাটা কিন্তু দেয়নি, ওখানে একটা দাগ দিচ্ছে। তার মানে কি এমন কোনো টিচার থাকতে পারেন যাদের অ্যাডভাইজি কোনো স্টুডেন্ট নেই, কাজে এই এরকম একটা দাগ দিলে আমরা এটাকে বলি হচ্ছে কি পার্শিয়াল পার্টিসিপেশন। আর তো দুইটা দাগ যদি দিই তখন আমরা এটাকে কি বলি, টোটাল পার্টিসিপেশন। ওকে, সো টোটাল পার্টিসিপেশন এটাই বোঝাচ্ছে যে তোমার প্রতিটা স্টুডেন্টকে অ্যাডভাইজার রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করাটা তার বাধ্যতামূলক। তো আমরা বুঝলাম এখানে টোটাল পার্টিসিপেশন কি আর হচ্ছে কি পার্শিয়াল পার্টিসিপেশন কি। তো আমরা পরের ইয়াতে চলে যাই। সো এখানে আমরা তো অলরেডি দেখলাম যে কি করে হচ্ছে কি আমরা ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান রিলেশনশিপ গুলা বুঝবো। এটার পাশাপাশি আমাদের আরেকটা দিচ্ছে, দেখো এখানে আরেক ওয়েতে দিচ্ছে। এখানে দেখো এখানে ওরা সংখ্যা বসাইছে, 0 ডট ডট স্টার বসাইছে বা 1 ডট 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 1 বসাইছে। এখানে প্রথমে যেটাকে বসাইছে সেটাকে বলতেছে এল, আর পরেরটাকে বলতেছে এল। এল ইজ দ্য মিনিমাম ভ্যালু আর এইচ ইজ দ্য ম্যাক্সিমাম কার্ডিনালিটি, অর্থাৎ এল লোয়ার বা লোয়েস্ট, এইচ হচ্ছে হায়ার বা হাইয়েস্ট। তার মানে এখানে কম আর এখানে বেশি হইতে হবে, বা ন্যূনতম সমান সমান হইতে হবে। তাহলে দেখো ইনস্ট্রাক্টর ডট ডট স্টার দিছে, তার মানেটা কি দেখো, তার মানে একজন ইনস্ট্রাক্টর 0 সংখ্যক স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে, 1 সংখ্যক স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে, 2 সংখ্যক স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে। স্টার দিয়ে আমরা অল বুঝি, সব স্টুডেন্ট, ওই প্রতিষ্ঠানে যত স্টুডেন্ট আসে সবাইকে কি করতে পারে, অ্যাডভাইস করতে পারে, বা তার ওই স্টুডেন্টের অ্যাডভাইজার হইতে পারে। একটা টিচার 0 সংখ্যক স্টুডেন্টের অ্যাডভাইজার, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে গিয়ে এইটাই, ওই টিচারটা আসলে কোনো অ্যাডভাইজার স্যার নয়। একটা টিচার 0 সংখ্যক স্টুডেন্টের অ্যাডভাইজার মানেই হচ্ছে গিয়ে ওই স্যার বা ম্যাডাম আসলে কারো কোনো কিনা অ্যাডভাইজার স্যার না। তার মানে ওই টিচারটা অ্যাডভাইজার স্যার নাও হইতে পারে। অথবা একটা অ্যাডভাইজার স্যার কি হইতে পারে, একজনকে অ্যাডভাইস করতে পারে। একটা অ্যাডভাইজার স্যার কি হইতে পারে, 2 জনকে করতে পারে, 3 জনকে করতে পারে, 50 জনকে অ্যাডভাইস করতে পারে। স্টার দিয়ে কি বোঝাচ্ছি, ওই টিচারটার যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের কি হইতে পারে বলো, অ্যাডভাইজার হইতে পারে। এই জন্য 0 ডট ডট স্টার দিচ্ছে। আমি যদি দিতাম 5 ডট 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 10, তার মানে কি দাঁড়াইতো, তার মানে একটা টিচার 5 জন থেকে শুরু করে 10 জনকে অ্যাডভাইস করতে পারে। তার মানে কি প্রতিটা টিচারকে অবশ্যই মিনিমাম 5টা স্টুডেন্টকে অ্যাডভাইস করতেই হবে, অর্থাৎ 5 জনের অ্যাডভাইজার স্যার তাকে হইতেই হবে। ম্যাক্সিমাম উনি 10 জনের অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম হইতে পারবে। যদি আমি 5 ডট 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 10 দিতাম, কথা কি বোঝা গেছে? আমি যদি একে একইভাবে হচ্ছে গিয়ে কি বলে আহ, যেটা ইচ্ছা এটাই যে কোনো ভ্যালু দিতে পারতাম। ওকে, সো বাম দিকেরটা ছোট হবে, ডান দিকেরটা বড় হবে, বা ন্যূনতমকে সমান সমান হবে। এখন দেখো স্টুডেন্টের সাথে কি লিখছে, 1 ডট ডট 1 দিছে। আচ্ছা আমি যদি লিখতাম এখানে মানে ইনস্ট্রাক্টরের এই জায়গাতে 5 ডট ডট 5, দুটাতেই কি লিখতাম, ডট ডট 5। তার মানে কি প্রতিটা ইনস্ট্রাক্টরকে অবশ্যই 5 জন স্টুডেন্টকে অ্যাডভাইস করতে হবে, এবং ইনস্ট্রাক্টর কি বলে ওটার নাম, উনি সরি 5 ডট ডট 5, তার মানে মিনিমামও 5 ম্যাক্সিমামও 5, অর্থাৎ প্রতিটা ইনস্ট্রাক্টর গুনে গুনে 5টা স্টুডেন্টকে অ্যাডভাইস করতে হবে, বা 5 জন স্টুডেন্টের অ্যাডভাইজার হবে। প্রতিটা টিচার, কেউ ফ্রি থাকতে পারবে না, প্রত্যেকটা টিচার, এবং 5 জনই হবে, 5-এর কমও হবে না, 5-এর বেশিও হবে না, কারণ আমরা কি বলছি 5 ডট ডট 5 বলছি। যেমন এখানে দেখো স্টুডেন্টের ক্ষেত্রে কি বলছে, স্টুডেন্টের ক্ষেত্রে 1 ডট ডট 1 বলছে। তার মানে কি একটা স্টুডেন্টের মিনিমাম একটা অ্যাডভাইজার স্যার থাকবে, ম্যাক্সিমাম একটা অ্যাডভাইজার স্যার থাকবে, তাই তো? তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্টের শুধুমাত্র কয়টা অ্যাডভাইজার স্যার থাকতে পারবে, একটাই অ্যাডভাইজার থাকতে পারবে। প্রতিটা স্টুডেন্টের একজন অ্যাডভাইজার স্যার থাকাটা কি ম্যান্ডাটরি। ওকে, সেজন্য 1 ডট ডট 1 দিলাম। আমি যদি দিতাম যে এখানে যদি আমি দিতাম 0 ডট ডট 5 দিতাম, তার মানে 0 দেওয়া মানে কি, মানে একটা স্টুডেন্টের 0 সংখ্যক অ্যাডভাইজার স্যার আছে, তার মানেটা কি, তার মানে হচ্ছে কি ওই স্টুডেন্টটা ফ্রি আছে, তার কোনো অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম নাই।
যদি আমি দিতাম 0.5 দিতাম, 5 থাকা মানে কি, বা ধরো 0.0 দিতাম, তাহলে কি হইতো? তার মানে হইতো আসলে তাহলে আর আসলে রিলেশনশিপটা কোনো মানেই থাকে না, ওই স্টুডেন্ট তাহলে আসলে কোনো কি নাই, অ্যাডভাইজারই নাই। হুম, বোঝা গেছে কথাটা? আবার আমি এরকম দিতে পারতাম 5.10, তার মানে কি প্রত্যেকটা স্টুডেন্টের 5 জন অ্যাডভাইজার স্যার থাকতেই হবে, ম্যাক্সিমাম ওই স্টুডেন্টকে সামলাইতে আরো 10টা অ্যাডভাইজার লাগতে পারে, কিন্তু মিনিমাম তার কি থাকতে হবে, যদি 5.10 দিতাম তাহলে প্রতিটা স্টুডেন্টের 5টা মিনিমাম অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা 10 হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তো আমরা এটা বুঝলাম যে এটা এভাবেও করা যায়, ওয়ান টু মেনি মেনি রিলেশনশিপ, এভাবে আমরা আসলে কি করতে পারি এটা। এখানে আমাদের দিচ্ছে কার্ডিনালি কনস্ট্যান্ট অন টার্নার রিলেশনশিপ, শান্ত এখানে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ হয় ইয়া থাকলে, কি বলে এটার নাম, টার্নারি থাকলে। তো টার্নারি তত সহজে দেখা যায় না। এখানে এন্টিটি সেট, উইক রিলেশনশিপ সেট, এগুলো তো আমরা আলোচনা করছি, এখন এই যেখানে দিচ্ছে একটা উইক এন্টিটি সেট, উইক এন্টিটি সেটটা আমরা সামনে আলোচনা করব। তো এখানে ওরা বেশ কিছু প্রাইমারি কি ফর এগুলো বেশ কিছু ওরা ওদের মধ্যে করে বর্ণনা দিছে। আসলে এখানে যে জাতীয় বর্ণগুলো দেওয়া হয়েছে অলরেডি আমার ক্লাসের মধ্যে বর্ণগুলো চলে আসছে। ওকে, এখানে উইক এন্টিটি সেট নিয়ে আলোচনা করছে আমরা, আজকে ক্লাসে হয়তো হবে না, নেক্সট ক্লাসে হয়তো আমাদের উইক এন্টিটি সেট নিয়ে আমরা কি করব, আলোচনা করতে পারবো। ওকে, উইক এন্টিটি সেট, রিডার নেগেটিভিটি নিয়ে আলোচনা করতে পারবো। এখন আমরা একটু আমাদের কাজের ছেড়ে চলে আসি। এখন আমরা আসছি কি, ইয়ার ডায়াগ্রাম ফর ইউনিভার্সিটি এন্টারপ্রাইজ কাজে। এখন আমাদের এখানে একটা ছবি দিতে পারতেছে, দেখতেই পাচ্ছ এখানে ডায়মন্ড শেপ, রেক্টাঙ্গেল শেপ সহ একটা ছবি আছে, এবং এই ছবিটা হচ্ছে কি আমাদের কিসের ছবি, ইয়ার ডায়াগ্রামের ছবি, কোন কার, ইউনিভার্সিটি ডাটাবেস। এখন আমাকে বলো আমাদের তাহলে এই যে যেটা দেওয়া আছে যে ইয়ার ডায়াগ্রাম, আমি তোমাদের আগের ক্লাসেও বলছিলাম, তোমাদের প্রথম দিকে অর্থাৎ মিডের আগে আমরা স্কিমা ডায়াগ্রাম দেখছিলাম, স্কিমা ডায়াগ্রামের সাথে ইয়ার ডায়াগ্রামের সম্পর্কটা কি, আমরা স্কিমা ডায়াগ্রাম কখন পাই বা কেমনে পাই, আমার কাছে যদি কি থাকে বলো, ইয়ার ডায়াগ্রাম থাকে, তাহলে আমি কি কি পেতে পারি, স্কিমা ডায়াগ্রাম পেতে পারি। তার মানে ইয়ার ডায়াগ্রাম যেটা আছে সেটাকে যদি আমরা কি করি বলো, কনভার্ট করি অথবা কি করি, ট্রান্সলেট করি, তাহলে আমি ইয়ার ডায়াগ্রামকে কনভার্ট করে অথবা ইয়ার ডায়াগ্রাম ট্রান্সলেট করে আমি কি পাবো, স্কিমা ডায়াগ্রাম পাবো। এবং ইয়ার ডায়াগ্রামকে আমি কেমনে পাবো, এটাও আমি গত ক্লাসে বলছিলাম, যাদের জন্য সফটওয়্যারটা বানাচ্ছে অর্থাৎ ক্লায়েন্টস, এই ক্লায়েন্টস যে স্পেসিফিকেশন আমাকে যেটা দিবে অথবা ক্লায়েন্টের যে ডেসক্রিপশনটা আমি পাবো, সেখান থেকে আমি আসলে কি কি করতে পারবো, সেখান থেকে আমি হচ্ছে কি ইনিশিয়ালি এন্টিটি সেটগুলোকে বের করতে পারবো। এন্টিটি সেটগুলো বের করার পর এন্টিটি সেটগুলোর মধ্যে যে রিলেশনশিপস আছে সেটাকে আমি বের করতে পারবো, এবং এর মাধ্যমে আসলে আমি কি ড্র করতে পারবো, এন্টিটি সেটগুলো এবং তার মধ্যে রিলেশনগুলো এগুলো আইডেন্টিফাই করার মাধ্যমে আমি আসলে কি ড্র করতে পারবো, ইয়ার ডায়াগ্রাম ড্র করতে পারবো। এবং আমি যদি ইয়ার ডায়াগ্রাম ড্র করতে পারি তাহলে আমি এটাকে ট্রান্সলেট করে স্কিমা ডায়াগ্রাম বানাইতে পারবো। তো এখানে দেখো বেসিক্যালি ওরা একটা ইয়ার ডায়াগ্রামের ছবি দিছে। হুম, দেখতে পাচ্ছ আশা করি সবাই। তো এখন আমরা এই ইয়ার ডায়াগ্রাম দেখবো, যে ইয়ার ডায়াগ্রামের মধ্যে কোথায় ওয়ান টু মেনি বা কোথায় ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আছে সেই জিনিসটা বুঝবো, তারপরে এটা কি করে কনভার্ট করা যায় সেই জিনিসটা দেখবো। ওকে, তো আমরা যদি এখানে এটা দেখি, তো এখানে আমরা যদি দেখি, তো এখানে খেয়াল করো অলরেডি আমরা কোন একটা অংশ পড়ে আসছি, আশা করি একটা অংশ আমরা কি করে আসছি বলো, পড়ে আসছি, সেটা কোনটা, তার মানে ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার স্টুডেন্ট। একটা জিনিস তোমরা একটু জাস্ট খেয়াল করো, আমি যদি ইনস্ট্রাক্টরের বাক্সটাকে ডান দিকে দিতাম আর স্টুডেন্টের বাক্সটাকে বাম দিকে দিতাম, অর্থাৎ ওরিয়েন্টেশনটা খালি যদি চেঞ্জ করে দিতাম, তাহলে তীর চিহ্ন এদিক থেকে পরিবর্তন হয়ে কোন দিকে চলে যেত, আরেক দিকে চলে যেত, তাই তো? মানে ইনস্ট্রাক্টরের আইডি নেম স্যালারির পরিবর্তে স্টুডেন্টের আইডি নেম টোটাল ক্রেডিট রাখতাম, আর স্টুডেন্টের আইডি নেম টোটাল ক্রেডিট রাখার পড়তে ইনস্ট্রাক্টর রেখে টোটাল আইডি মানে ঘুরাই দিতাম, অর্থাৎ স্টুডেন্টের এই লেখাগুলোকে এখানে নিয়ে আসতাম আর ইনস্ট্রাক্টরের এই লেখাগুলোকে এখানে নিয়ে আসতাম।
তাহলে এখন যেমন এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে, সেই ক্ষেত্রে ওটা কি রিলেশনশিপ হয়ে যেত? যদি আমি খালি ঘুরাই দিতাম, স্টুডেন্টকে এদিকে নিয়ে আসতাম আর ইনস্ট্রাক্টরকে এদিকে নিয়ে আসতাম, তীর চিহ্ন তো সেই ক্ষেত্রে কি হইতো বলো? ঘুরে যেত। তীর চিহ্ন কি আর ফিক্স থাকতো? সেম ছবিটাই আমি ইনস্ট্রাক্টরকে বাম দিকে রাখার পরিবর্তে কোথায় রাখতে চাচ্ছি বলো? ডান দিকে রাখতে চাচ্ছি। কি করতে যাচ্ছি? যদি খেয়াল করো এখানে আমার আছে এখানে ইনস্ট্রাক্টর, তো এখানে তীর চিহ্ন দেওয়া আছে এরকম, আর এখানে কি আছে বলো? এখানে আমার কি দেওয়া আছে বলো? স্টুডেন্ট। এবং রিলেশনশিপটা কি? একটা রিলেশনশিপ সেটার নামও দেওয়া আছে, বলো? অ্যাডভাইজার। এখানে ইনস্ট্রাক্টর এন্টিটি সেট আছে, এন্টিটি সেট আছে, এখানেও কি আছে? আমার একটা কি আছে? স্টুডেন্ট এন্টিটি সেট আছে, তার মধ্যে অ্যাট্রিবিউট গুলো আছে। আমি যদি জাস্ট ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করতাম, এটাকে কোথায় লিখতাম? প্রথমে লিখতাম, আর এটাকে কই লিখতাম বলো? পিছনে লিখতাম, পরে লিখতাম। তাইলে এই তীর চিহ্নটাও কি হয়ে যেত অটোমেটিক ভাবে? তাহলে আমার তীর চিহ্নটাও কিন্তু কি হয়ে যেত? তীর চিহ্নর ইয়াটা চেঞ্জ হয়ে যেত। সো এই তীর চিহ্নটা এখন আর এইদিকে থাকবে না, কোন দিক হয়ে যাবে? তাহলে এই তীর চিহ্নটা পরিবর্তন হয়ে কোন দিক চলে আসবে? তার মানে এখন আবার এটা এক্সট্রা থাকবে না। এটা কাকে পয়েন্ট আউট করবে? এটাকে। আগের বারও ইনস্ট্রাক্টরকে গুতা দিচ্ছিল, এখনো কাকে গুতা দিবে? ইনস্ট্রাক্টরকে। প্রথমটা আমার কি রিলেশনশিপ ছিল বলো? ওয়ান টু মেনি। আর নিচেরটা? তাহলে নিচেরটা হচ্ছে আমার মেনি টু ওয়ান। তার মানে জিনিসটা বুঝো, আমরা যেভাবে ছবি আঁকবো সেটার উপর বেস করে সেম থিং, একটা ওয়ান টু মেনি হইতে পারে অথবা মেনি টু ওয়ান হইতে পারে। তুমি যেভাবে ছবি আঁকতেছো, তুমি ইনস্ট্রাক্টরকে প্রথমে আঁকলে ওয়ান টু মেনি রিলেশনশিপ হবে, আর ইনস্ট্রাক্টরকে পরে আঁকলে মেনি টু ওয়ান রিলেশনশিপ হবে। সো বেসিক্যালি আমাদের, তাহলে আমরা যখন আসলে যে ইয়াগুলো এখন দেখবো, সো আমার কাছে ওয়ান টু মেনিও যা মানে একই রকম কি আচরণ করবে বলো? মেনি টু ওয়ান দুটাই আমার সেম জাতীয় আচরণ করবে। সো ওয়ান টু মেনিও যা, মেনি টু ওয়ানও তা। আচ্ছা, তাহলে আমরা তো অলরেডি এটা পড়ছি। কোনটা পড়লাম? যে অ্যাডভাইজার, দেখো এই যে ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার স্টুডেন্ট, এটার মাধ্যমে আমরা কি বলতে পারি, কি ট্রান্সলেট করতে পারি? আমার যদি শুধুমাত্র এতটুকু চিন্তা করি, ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার স্টুডেন্ট, এখান থেকে তোমরা কি ডিরাইভ করতে পারো বলো? তাহলে ইনস্ট্রাক্টর তোমার কোন সাইড? ইনস্ট্রাক্টর হচ্ছে তোমার ওয়ান সাইড। তার মানে একজন ইনস্ট্রাক্টর অনেকগুলা স্টুডেন্টকে কি করে থাকতে পারে? এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে ইনস্ট্রাক্টররা অ্যাডভাইজার হিসাবেও কাজ করে থাকেন। এখানে ইনস্ট্রাক্টররা ওয়ান সাইড হওয়ার কারণে, তাহলে এখানকার একজন ইনস্ট্রাক্টর একাধিক স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকে। এবং কোনো কি বলে এটার নাম, কোনো এবং যতগুলো স্টুডেন্ট আছে তাদের শুধুমাত্র একজন অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম থাকতে হবে, তাদের একাধিক অ্যাডভাইজার স্যার থাকা যাবে না। তার মানে কোন সিনারিওটা বলো? এটা হচ্ছে আমাদের এই সিনারিওটা। মানে এটা এমন একটা সিনারিও যে একজন ইনস্ট্রাক্টর একাধিক স্টুডেন্টকে অ্যাডভাইস করে থাকেন, এবং প্রত্যেকটা ছাত্রের একজনের বেশি অ্যাডভাইজার স্যার থাকতে পারবে না। প্রতিটা স্টুডেন্টের যদি থাকে তাহলে শুধুমাত্র একজন অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম থাকবে। এখানে খেয়াল করো, ওরা এখানে কিন্তু যেমন ডবল দাগ দেয়নি। আমি যদি ডবল দাগ দিতাম তাহলে কি হয়ে যেত? প্রতিটা স্টুডেন্টকে অবশ্যই কোন রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করতে হইতো? প্রতিটা স্টুডেন্টকে অবশ্যই অ্যাডভাইজার রিলেশনশিপ সেটটাতে কি করতে হইতো বলো? অংশগ্রহণ করতে হতো। যদি আমি এখানে কয়টা দাগ দিতাম, এখানে আরেকটা দাগ দিতাম, তার মানে কোনো স্টুডেন্ট কি থাকতে পারবে না? ফ্রি থাকতে পারবে না, তার অবশ্যই একজন অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম আছে, এবং তার শুধুমাত্র একজনই থাকবে, একজনের বেশি থাকতে পারবে না। বাট টিচারদের ক্ষেত্রে কি হইতে পারে? একজন টিচার একাধিক স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে, নাও করতে পারে। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে জিনিসটা? ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে ওয়ান সাইড থাকার কারণে এটা হচ্ছে একজন টিচার, উনি অনেকগুলো স্টুডেন্টের কি হতে পারেন? অ্যাডভাইজার হতে পারে।
কিন্তু প্রতিটা স্টুডেন্টের একজনের বেশি অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম থাকতে পারবে না। আর এখানে যেহেতু ডবল দাগ এখানে দেয় নাই, তাহলে এমন কোনো স্টুডেন্ট থাকতে পারে এবং এমন কোনো টিচার থাকতে পারে যার কোনো অ্যাডভাইজার স্যার বা ম্যাডাম নাই, অথবা এমন কোনো টিচার থাকতে পারে যে কোনো স্টুডেন্টকে কি করে থাকে না, অ্যাডভাইস করে থাকে না। যদি এখানে ডবল দাগ দেওয়া থাকতো তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাডভাইজার রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করতে হতো, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের একজন অ্যাডভাইজার স্যার থাকতেই হইতো, একজনই থাকতো, একজনের বেশিও না, একজনের কমও না, গুণে গুণে একজন। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম। এখানে আমাদের হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। এখান থেকে দেখো যে আমরা এখন ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট দেখি, অথবা ডিপার্টমেন্ট এবং যদি স্টুডেন্ট দেখো, এখানে দেখো আমি যদি উপর থেকে চিন্তা করি, এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে, ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। আমি যদি নিচ থেকে চিন্তা করি মেনি টু ওয়ান রিলেশনশিপ আছে, আমি যদি নিচ থেকে এদিক থেকে চিন্তা করি মেনি টু ওয়ান রিলেশনশিপ আছে। তোমাদের আগে বলো ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান, এটা অত একটা ইস্যু না, এটা সেম জিনিসই। তো এখন তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি, এখানে আমাদের তীর চিহ্ন দেওয়া আছে, এখানে ডবল দাগ দেওয়া আছে, কোন ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্ট দেওয়া আছে। এখান থেকে আমরা এটাকে কি ইয়ে করতে পারতেছি বলো, একই জিনিস, এখান থেকে যে জিনিসটা পড়লাম সেম জিনিস। সো এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি একটা ডিপার্টমেন্টে, এই যে ওয়ান সাইড, একটা ডিপার্টমেন্টে একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারেন। এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা ডিপার্টমেন্টে একাধিক স্টুডেন্ট থাকতে পারে। এখানকার ডবল দাগ দিয়ে কি বুঝতেছি, এখানকার ডবল দাগ দিয়ে বুঝতেছি যে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরকে অবশ্যই একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হইতে হবে, প্রতিটা স্টুডেন্টকে অবশ্যই একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে। ওয়ান টু মেনির আরো একটা মিনিং আছে, ওয়ান টু মেনি যেমন আমরা বললাম একটা ডিপার্টমেন্টে একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে, একটা ডিপার্টমেন্টে একাধিক স্টুডেন্ট থাকতে পারে, এবং যখন যেহেতু ওয়ান টু মেনি, মেনি টু মেনি না, অবশ্যই একজন ইনস্ট্রাক্টর একাধিক ডিপার্টমেন্টে বিলং করতে পারবে না, একটা স্টুডেন্ট একাধিক ডিপার্টমেন্টে কি করতে পারবে না, বিলং করতে পারবে না। ডবল দাগ দিয়ে বুঝতে পারতেছি প্রত্যেকটা ইনস্ট্রাক্টর অবশ্যই কোনো ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে, প্রত্যেকটা স্টুডেন্ট অবশ্যই কোনো কি ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে হবে। এই জিনিসগুলো তোমাদের জন্য অ্যাপ্লিকেবল, আমার জন্য অ্যাপ্লিকেবল। আমি যেমন ইসি টিচার ফর এক্সাম্পল, আমি একই সাথে শুধু ইসি টিচারই হইতে পারবো, আমি একই সাথে ফার্মাসি তোমাদের ডিপার্টমেন্ট আছে তার টিচার হইতে পারবো না, আমি তোমাদের বিজনেস ডিপার্টমেন্ট আছে আমি সেটা টিচার হইতে পারবো না। একটা টিচার শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের সাথেই অ্যাসোসিয়েটেড হবে। তোমরাও যারা স্টুডেন্ট আছো, তুমি একই সাথে ইসিরও স্টুডেন্ট হবা, একই সাথে তুমি ফার্মাসি ডিপার্টমেন্টেরও স্টুডেন্ট হবা, ব্যাপারটা এরকম না, তুমি শুধুমাত্র একটা ডিপার্টমেন্টেই। এবং আর এই যে ডবল দাগের ব্যাপারটা কি, ডবল দাগের ব্যাপার হচ্ছে আমি টিচার, এখানকার টিচার, বা তুমি এখানকার স্টুডেন্ট, তুমি তুমি কিন্তু ফ্রি না, তুমি একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, তুমি ইসি ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। এমন কোন স্টুডেন্ট এই বিশ্ববিদ্যালয়ে নাই যে ইসিরও স্টুডেন্ট না, ফার্মেসিরও স্টুডেন্ট না, বিজনেসেরও স্টুডেন্ট না, বা কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, এমনি এমনি স্টুডেন্ট, এরকম কিন্তু কেউ নাই। প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকতেই হচ্ছে। এবং এমন কোনো টিচার নাই যে সে ফার্মাসিরও টিচার না, বিজনেসেরও টিচার না, ইসিরও টিচার না, এরকম কিন্তু কোনো টিচার নাই, তিনি একটা ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। সো এই ডাবল দাগ দিয়ে ম্যান্ডেটরি পার্টিসিপেশনটা বোঝায়, অর্থাৎ টোটাল পার্টিসিপেশন। স্টুডেন্ট অবশ্যই এই রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করবে, ইনস্ট্রাক্টর অবশ্যই এই রিলেশনশিপ সেটটাতে অংশগ্রহণ করবে। বাট এমন ডিপার্টমেন্ট থাকতে পারে, নতুন একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে, সেখানে এখনো কোনো টিচারও নাই, সেখানে এখন কোনো স্টুডেন্টও নাই, এরকম হইতে পারে, কিন্তু টিচার মাত্রই কোনো না কোনো ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েটেড হবে, স্টুডেন্ট মাত্রই কোনো না কোনো ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েটেড হবে। এবং ওয়ান টু মেনি দিয়ে বোঝাতে পারতেছি যে এখানে কি হতে পারে, একটা ডিপার্টমেন্টে অনেক টিচার থাকতে পারে, কিন্তু একটা টিচার অনেকগুলা ডিপার্টমেন্টে বিলং করতে পারবে না। একটা টিচার যদি অনেকগুলা ডিপার্টমেন্টে বিলং করতো তাহলে আর এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকতো না, মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে যেত। আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো। সেম জিনিস দেখো এখানে, যে কোর্স, কোর্স থেকে দুইটা ডাক দিয়ে উপরে গেছে, কোথায় গেছে, কোর্স ডিপার্টমেন্টের সাথে কানেক্ট হয়ে কিসের সাথে যুক্ত হয়েছে বলো, ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়েছে। এখান থেকে আমরা তাহলে কি বুঝতে পারতেছি, সো এখান থেকে আমরা এটাই বুঝতে পারতেছি, সেম সিনারিও, এখানে দেখো ওই যে সেম সিনারিও, একই জিনিস। তার মানে কি, যদি তুমি চিন্তা করো, তার মানে কি সেম, একটা ডিপার্টমেন্টে কি হইতে পারে, অনেকগুলা কোর্স পড়ানো হইতে পারে। একইভাবে একটা কোর্স শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের সাথে কি হবে বলো, অ্যাসোসিয়েট হবে, একটা কোর্স একাধিক ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড হবে না, সেটা হলে সেই ক্ষেত্রে ওটাই হচ্ছে। এই কারণে যখন তোমাদের কোর্সগুলো দেখুন, যেমন তোমরা এখন কি কোর্স করতেছো, সিএসসি 311,
তার মানে এটা দিয়ে এখন বুঝতে পারতেছো এটা এটা কোন বা এটা কি ECE 311 এরকমই তো একটা ব্যাপার তোমাদের যে কোর্স গুলো নাকি এরকমই তো CSE 311 অথবা ECE 311 এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা CSC ডিপার্টমেন্টের কোর্স বা ECE ডিপার্টমেন্টের কোর্স ওকে এটা দিয়ে বোঝা যাচ্ছে তার মানে একটা কোর্স একই সাথে CSC এরও হবে আবার একই সাথে বিজনেস এরও হবে এই জিনিসটা হবে না ঠিক আছে একটা ডিপার্টমেন্টে অনেকগুলা কোর্স পড়ানো হবে আসলেই তাই একটা ডিপার্টমেন্টে অনেকগুলা কোর্স পড়ানো হচ্ছে তাই না এবং প্রতিটা কোর্স কি এমন কোনো কোর্স নাই তোমাদের এখানে এমন কোনো কোর্স নাই যে এরকম দিয়ে রাখছে অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের সাথে এটা অ্যাসোসিয়েটেড না এমন কোনো কোর্স নাই যে কোর্স গুলাই থাকুক না কেন সেই কোর্স গুলো আইদার সি এর কোর্স হবে বা বিজনেস এর কোর্স হবে বা ফার্মেসির কোর্স হবে কোনো না কোনো ডিপার্টমেন্টে তাকে কোর্স হইতেই হবে সেজন্য তার মানে কি কেউ ফ্রি থাকতে পারতেছে না অর্থাৎ ক্রস ডিপার্টমেন্ট মুক্ত কোনো কোর্স নাই ডিপার্টমেন্টেরই কোর্স তুমি এখন হয়তো সিএসসি ডিপার্টমেন্টে তুমি হয়তো পড়ো তুমি হয়তো ইংলিশ পড়তেছো বাট তুমি আসলে ইংলিশ ডিপার্টমেন্টের একটা কোর্স করতেছো ঠিক আছে ওকে তুমি যখন ইংলিশ ডিপার্টমেন্টের কোর্স করতেছো তখন কিন্তু তোমাকে তুমি তখন এই কোর্সই করতেছো ইএনজি 111 করতেছো ফর এক্সাম্পল তুমি কি এখানে ইএনজি লেখা আছে বা আর্টস বা কিছু একটা এরকম লেখা আছে ওকে ইএনজি বা এরকম কিছু একটা তোমার এখানে লেখা আছে ওকে কথাটা কি বোঝা গেছে সো তার মানে এখানেও কিন্তু দেখো ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে তার মানে কি তুমি যদি যখন এখানে প্লট করবা তার মানে কি আসলে সিএসসি নামটা এখানে আসলে কি আসবে একবার একাধিকবার আসবে আর তোমাদের এখানে কি আসবে স্টুডেন্ট 1 পড়ে স্টুডেন্ট 2 পড়ে স্টুডেন্ট 3 পড়ে টিচার 10 আছে টিচার 20 আছে টিচার 30 আছে অথবা কি এখানে বলতে পারো কি সিএসসি 311 পড়ানো হয় সিএসসি 222 পড়ানো হয় এরকম পড়ানো হয় সিএসসি 1 to 9 পড়ানো হয় কিন্তু একটা জিনিস এই 1 কিন্তু আর রিপিট করবে না 1 টু মেনি রিলেশনশিপ যেহেতু এই 1 কি করবে না আরেকবার রিপিট করবে না এই 20 কি আরেকবার রিপিট করবে না এই 3 এইটা কি আরেকবার রিপিট করবে না এটা রিপিট যদি করতো তাহলে আর কি বলে ওটার নাম 1 to many রিলেশনশিপ থাকতো না বা মেনি টু ওয়ান রিলেশনশিপ থাকতো না রিপিট করলে ওটা মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে যেত আশা করি জিনিসটা বুঝতে পারছো আমাদের নেক্সট যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমাদের খেয়াল করো কোর্সে যদি খেয়াল করো কোর্সের এই উভয় সাইডে আসলে কোনো কি নাই পয়েন্ট আউটের চিহ্ন নাই তারপরে এটা তোমাদের আগের দিনে বলছিলাম আসলে এরকম যখন থাকে এখান থেকে বের হয়ে এখানে ঢুকছে আবার এখান থেকে বের হয়ে এখানে ঢুকছে তার মানে কি আসলে প্রিরিকুইজিটের উভয় সাইডে কি আছে বলো প্রিরিকুইজিটের প্রিরেক যে তোমার রিলেশনশিপ সেটটা আছে তার উভয় সাইডে আসলে কি আছে বলো উভয় সাইডেই কোর্স আছে ওকে বোঝা গেছে উভয় সাইডে আসলে কি আছে উভয় সাইডেই কোর্স আছে এখানেও কোর্স আছে এখানেও কি আছে বলো কোর্স আছে উভয় সাইডে আসলে কোর্স আছে এদিকেও কোর্স এদিকেও কোর্স তীর চিহ্ন না থাকার কারণে কিরকম রিলেশনশিপ হয়েছে বলো মেনি টু মেনি রিলেশনশিপ হয়েছে তার মানে এখানে সর্বপ্রকারের কম্বিনেশনই সম্ভব তার মানে প্রিরিকুইজিট আসলে তোমাদের ইয়েটা কেমন ছিল একটা কোর্স আরেকটা কোর্সের কি হইতে পারে প্রিরিকুইজিট হইতে পারে তার মানে কি এখানে মেনি টু মেনি মানে সব ধরনের রিপিটেশন সম্ভব তার মানে যদি তোমার অ্যালগোরিদম পড়তে আমি যদি এখানে ধরে নিই অ্যালগোরিদম পড়তে তোমার ডাটা স্ট্রাকচার করা লাগবে অ্যালগোরিদম পড়তে তোমার কি পড়া লাগবে হয়তো ওওপি পড়া লাগবে কথা বোঝা গেছে কাজে এখানে দেখো অ্যালগোরিদম এই সাইডে রিপিট হচ্ছে এমনও হইতে পারে যে তোমার কি বলে ওটার নাম ধরো ওটার নাম ধরো হচ্ছে গিয়ে এখন ধরো হচ্ছে গিয়ে কম্পিউটার আর্কিটেকচার পড়তে তোমার হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচার মেবি পড়া লাগবে ঠিক আছে ধরে নিলাম যে ডাটা স্ট্রাকচার কোর্সটা কম্পিউটার আর্কিটেকচারের জন্য কি বলো বাধ্যতামূলক অথবা তোমার ধরো কোনো প্রোগ্রামিং আছে বা অ্যাডভান্স প্রোগ্রামিং আছে ওকে আরো ইয়ে হয় রিলেভেন্ট হয় তোমার অ্যাডভান্স প্রোগ্রামিং বলে একটা কোর্স আছে এটা পড়তেও তোমার কি পড়া লাগবে এটা পড়তে তোমার কি পাস করা লাগবে ডাটা স্ট্রাকচার পাস করা লাগবে তাহলে কি দেখা যাচ্ছে ডাটা স্ট্রাকচার এখানে রিপিট করতেছে এখানে কি রিপিট করতেছে অ্যালগরিদম রিপিট করতেছে তার মানে কি উভয় সাইডই রিপিট করার সম্ভাবনা আছে অ্যালগরিদম পড়তে ডাটা স্ট্রাকচার পাস করা লাগবে অ্যালগরিদম পড়তে ওওপি পাস করা লাগবে অ্যাডভান্স অ্যালগরিদম পড়তে ডাটা স্ট্রাকচার তার মানে এখানে ডাটা স্ট্রাকচার রিপিট করতেছে এইখানে অ্যালগরিদম রিপিট করতেছে তাহলে তার মানে এটা কি জাতীয় রিলেশনশিপ মেনি টু মেনি রিলেশনশিপ এবং মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে কোনো ধরনের তীর চিহ্ন থাকে না কথা বোঝা গেছে সো এখানে আমাদের কি আছে এই যে এখানে দেখো মেনি টু মেনি রিলেশনশিপ আছে
তাহলে এখন আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। যদি খেয়াল করো এখানে যে এখন আমরা দেখব, আমরা এখানে বুঝলাম ব্যাপারটা, মেনি টু মেনি রিলেশনশিপ দেখলাম, ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখলাম, বা মেনি টু ওয়ান রিলেশনশিপ দেখলাম। এখন আমরা আরেক দিকে চলে যাব, সেটা হচ্ছে এখন আমরা ট্রান্সলেশনের দিকে চলে যাব। কিসের দিকে চলে যাব? ইয়ার থেকে কি ট্রান্সলেট করব বলো? স্কিমা। ইয়ার ডায়াগ্রাম থেকে কি বানাবো? ইয়ার ডায়াগ্রাম থেকে স্কিমা বানাবো। তাহলে এখানে আমার তাহলে প্রথম অপশন আমরা কি দেখলাম বলো? ওয়ান টু মেনি, অথবা কি বলা যায় বলো? মেনি টু ওয়ান, তাই তো? ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান। আচ্ছা, এরকম যদি সিনারিও হয়, ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান যদি সিনারিও হয়, তাহলে আমি দুটা টেবিল তৈরি করতে পারি। একটা দুটা টেবিল তৈরি করার অপশন আছে, অর্থাৎ বা বলতে পারো নো নিউ টেবিল। আরেকটা আমার অপশন কি, তিনটা টেবিল তৈরি করতে পারি, বা বলতে পারো ওয়ান নিউ টেবিল। এটা আমাদের কিসের ক্ষেত্রে বলো? ওয়ান টু মেনি রিলেশনশিপ ক্ষেত্রে অথবা মেনি টু ওয়ান রিলেশনশিপ। স্কিমা ডায়াগ্রাম আসলে কিসের কম্বিনেশন? কি স্কিমা ডায়াগ্রামের মধ্যে কি থাকে? স্কিমা ডায়াগ্রামের মধ্যে শুধুমাত্র কি থাকে? টেবিলস গুলাই তো থাকে নাকি? স্কিমা ডায়াগ্রামের মধ্যে টেবিলস গুলো থাকে, তার সাথে আমরা কি বের করে ফেলি? কনস্ট্যান্ট গুলো থাকে, টেবিলস এর কনস্ট্যান্ট গুলো থাকে। আমি ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে আমার দুইটা টেবিলও আমি তৈরি করতে পারি, অর্থাৎ আমি কোনো নতুন টেবিল তৈরি করি নাই। আরেকটা কি হইতে পারে, তিনটা টেবিলও তৈরি করতে পারি, যেখানে আমার একটা নতুন টেবিল তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা অপশন। আর একটা হচ্ছে মেনি টু মেনি। আমি তোমাদের আগেও বলছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা সাধারণত দেখানো যায় না, এখানে কোনো ওয়ান টু ওয়ান রিলেশনশিপ নাই। সো মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে কি করতে হবে? আমার মাস্ট ক্রিয়েট এ নিউ টেবিল। কি বললাম? ক্রিয়েট এ নিউ টেবিল। আমার নতুন একটা টেবিল তৈরি করতেই হবে। সো আগের যেগুলো ছিল, আগের যে এন্টিটি সেট আছে সেগুলো তো টেবিলে পরিণত হবেই, আবার নতুন আরেকটা টেবিল তৈরি করতে হবে। ওকে, সো আমার মনে হচ্ছে আর একটু বলে দিই তাইলে, আমরা যদি দুইটা টেবিল তৈরি করি, যদি দুইটা টেবিল আমরা তৈরি করি, তাহলে আমাদের নতুন টেবিলটা কেমনে বানাবো? নিউ টেবিল বানাবো কেমনে? টেক প্রাইমারি কি। আচ্ছা, এক কাজ করি, আমরা ওটা নেক্সট ইয়ার থেকেই পড়ি। তাহলে তোমাদের আজকে ইয়াটা কি হইলো? আজকে আমরা কতটুকু পড়লাম? তোমরা অবশ্য আগের ক্লাস থেকে একটু পিছিয়ে গেছো, একটা টপিকস আমরা একটু আগাইতে পারিনি, ওটা আমরা নেক্সট ইয়ারে কভার করে ফেলবো। ওকে, তো বোঝা গেছে যতটুকু পড়াইছি। তো তোমরা আবার জিনিসটা রেকর্ডিং শুনবা, রেকর্ডিং শুনে আবার জিনিসটা ঠান্ডা মাথায় বসে মনোযোগ দিয়ে বোঝানোর চেষ্টা করবা।